মাথায় টুপি মুখে দাড়ি ধরেছে দেখো বেশ, কইসা দেখো ভালো জিনিস কবি হইল সে। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আপনি আমার ইমান, আপনি আমার ইমান কতটুকু দাম, কতটুকু মর্যাদার, কতটুকু সম্মান, কতটুকু গুরুত্বপূর্ণ। দুনিয়াটাকে যতটুকু মহব্বত, দুনিয়াটাকে যতটা না ভালোবাসে, কিন্তু আমার আপনার ইমান এর ভিতরে কতটা মহব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য নিজের আত্মাডারে যে জানে, তার কাছে যাইয়া যাইয়া আমার ভুল করা ধরায়া ধরায়া প্রেসক্রিপশন স্টেটমেন্ট আনার দরকার আছে না? না, এটাই হলো আত্মশুদ্ধি, এটাই হলো আপনি আমার দেহ এবং মন পরিবর্তনের জন্য এটা দরকার। কারণ চিকিৎসা না নিলে এই দেহ সুস্থ হবে না। এটা আমার কথা না, আমার নবী মায়ের নবীর বলে ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী মায়ের নবী বলেন আমার উম্মত, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে পুরা দেহটা সুস্থ, আবার এই গোশতের টুকরা যদি একটু দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পুরা দেহটাই খারাপ হয়ে যাবে। তার নাম জানো নাকি? তার নাম হলো কলব, অন্তর। সুবহানাল্লাহ। আপনি আমি যদি হাতের মধ্যে একটু ব্যথা পাই, ব্যথা পাই না, কথা বলে পাই না, কাজ করতে যাই সুই ঢুকে গেছে, সুই ঢুকার কারণে আঙ্গুলের ভিতর থেকে রক্ত বাহির হইতেছে, আর এই ব্যথায় পুরো মগজ পর্যন্ত জ্বলতেছে। কথা কোন ঠিক না? ব্যথার কারণে মানুষ চটপট চটপট করে, পুরো শরীরে আঘাত পাইছে না সামান্য হাতে। কথা কম, মাথার ব্যথা, সামান্য মাথা ব্যথা আমরা সহ্য করতে পারি না, যেমন পুরো দেহের মধ্যে ব্যথা করে। আসলে পুরো দেহের মধ্যে ব্যথা নয়, শুধু ব্যথা মাথায়, কিন্তু পুরো দেহ অসুস্থ। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার নবী বলেন তোমার দিল যদি পরিষ্কার হয়, তোমার অন্তর যদি পরিষ্কার হয়, তাহলে তোমার দেহটাই পরিষ্কার। আল্লাহু আকবার। আর তোমার ভিতরে যে দিল আছে, অন্তর আছে, ওই গোশতের টুকরা যে দিল, ওই দিলটা যদি নাপাক হয়ে যায়, ওই দিলটা যদি গুনার ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত হয়ে যায়, তাহলে দেখতে দেখা যায় তোমার দেহটা পবিত্র, দেহটা সুন্দর, কিন্তু অন্তর ময়লার কারণে তোমার পুরা দেহটা ধ্বংস হয়ে গেছে। চেহারা সুরত দেখলেই বালা মানুষ পাওয়া যায়, ঠিক নেই? চেহারা সুরত দেখলেই এটা ভালো মানুষ বলা যায় না। চেহারা দিয়ে, পোশাক দিয়ে বান্দা ভালো না খারাপ এটা নির্ণয় করা যায়। কিছু কিছু মানুষের চেহারা সুন্দর, কিছু কিছু মানুষের চেহারা বড় সাদা, অন্তর বড়ই কালো। কথা বলেন ঠিক নেই? যেমন তার পাশ থেকে কাছ থেকে দুর্গন্ধ বাহির হয়। কথা বলেন শুনি না? আর কিছু মানুষের চেহারা কালা, কিন্তু তার দিলটা বড় ভালো। কথা কয় ঠিক না? তো দিলটা ভালো হতে হবে, অন্তর ভালো হতে হবে। যা কিছু আমি আপনি করি না কেন, সব মূলে ভালো হতে হবে, দিল ভালো হতে হবে, অন্তর। কথা চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় খোদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কেন কেন কেন? তার চেহারা দেখা যায় সুন্দর, কিন্তু তার দিলটা বড় খারাপ।
এই জন্য অন্তরটারে পরিষ্কার রাখো মুমিন মুসলমান, দিলটারে পরিষ্কার রাখো। দিলের মধ্যে গুনার ময়লা যদি লেগে যায়, গুনার ময়লা যদি লেগে যায়, গুনার ময়লা যদি অন্তরের মধ্যে জমা হয়ে যায়, তখন মওলা পাকের জিকির করবা, মওলা পাকের নাম জিকির রাখবা, মওলা পাকের জিকির তোমার জবানে রাখবা, দিলের মধ্যে রাখবা। দুনিয়ার কোনো পানি দিয়ে, দুনিয়ার কোনো লিকুইড দিয়ে গুনার ময়লা ধোয়া যায় না, মুছা যায় না। বান্দা গুনাহ করেছো, করতে করতে তোমার অন্তরটা কালো করে ফেলেছো। গভীর রজনীতে ওইটা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো, দিলটার নরম কইরা তুমি যদি গুনগুন শব্দে মালিকের দরবারে তওবা করতে পারো, জিকির আজকার করতে পারো, আমার নবী মায়ের নবী বলেন তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। এই জন্য নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা দ্বারা উদ্দেশ্য হলো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরেও আবার গুনাহ থেকে কিভাবে ফিরে আসা যায় চিন্তা করে। এটার নাম হলো নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা এমন নফস এটা গুনাহ করতেছে করতেছে করতেছে, কিন্তু গুনাহ থেকে তওবা করার কথাটা সে মুটে জানেও না, বুঝতেও চায় না। এরকম লোক আছে নি? আর কিছু কিছু মানুষের দিল, কিছু কিছু মানুষের অন্তর গুনাহ করছে, গুনাহ করার পরেও কয় ইস, এইটা দ্বারা আমার দ্বারা হয় নাই, আল্লাহ মাফ করে দেন। কথা বল ঠিক না? এখন দেখেন আমরা কোন অন্তরে আছি, কোন দিলের মধ্যে আছি। আর একটা দিল আছে, সেটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বড় একটা প্রশান্ত আত্মাওয়ালা দিল, এটা আল্লাহর কাছে বড়ই দামি। এই জন্য দোস্ত আহবাব, দুনিয়ার সাথে সম্পর্ক সব সময় থাকে, চাকচিক্যর সাথে সব সময় থাকে, এরা নফসে আম্মারা। আর দুনিয়ার সাথে সম্পর্ক রাখে না, যদিও মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে ফেরার জন্য তওবার স্লোগান নেয়, এটা হলো নফসে লাওয়ামা। এই জন্য দোস্ত আহবাব, একটা গুনাহ হয়ে গেছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, একটা অপরাধ হয়ে গেছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, একটা নেক কাজ করেন, নেক কাজ রাখেন, গুনাহ হয়ে গেছে নেক কাজটা করে ফেলেন, ওই নেক কাজে গুনাহ দাঁড়ে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর আমরা অভ্যাস হইল যে সব গুনাহ করি তো করি, একসাথে জমা করি, আর শেষ বয়সে আমরা সব দুইয়া মুচ্ছা করে সোজা ওই জীবন। কথা কোন আর কটা দিন যাক, একবারে দাড়ি মুছলাইয়া একবারে সুযোগ জীবন আসেনি না? কইছাছ ফুরি বিয়া দিলেছে বেটা, দাড়ি খান রাখনি, বেটা রাখতাম হই, আর কয়টা দিন গেলে সব বাদ দিলাম। কথা বল না, এটা যেমন জানে জানে কোন দিন মরবো, দেখে জানে সব বাদ দিলাম। আসেনি না? নাই। আমরা সমস্ত হলো এই সব দিয়ে মুচ্ছা একবার শুধু জীবন। এটার নাম কি ইসলাম? এটার নাম কি জীবন? কথা বলে। এই জন্য তওবা করো, ইস্তেগফার রাখো, জবানে ইস্তেগফার। ইস্তেগফারে অনেক দাম, ইস্তেগফারে অনেক মর্যাদা। ইস্তেগফারে মানুষের রিজিক বাড়ায় দেয়, ইস্তেগফারে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, ইস্তেগফারে মানুষের দেহের মধ্যে শক্তি বেড়ে যায়, ইস্তেগফারে যাদের সন্তানাদি হয় না, ছেলে মেয়ে হয় না, ইস্তেগফারের কারণে আমার আল্লাহ ছেলে মেয়ের সুসন্তান। ইস্তেগফারে অনেক দাম। ইস্তেগফার করলে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগশ্রেষ্ঠ একজন ইমাম। নবীজির হাদিস সংকলন করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত্র মেহনত করে করে মানুষের দুয়ারে দুয়ারে হাইটে হাইটে হাদিসগুলা সংকলন করতেন, সংরক্ষণ করতেন। যদি শুনতেন অমুক এলাকায় অমুক জায়গায় নবীজির একজন হাদিস জাননেওয়ালা লোক আছে, ওই জায়গায় যেতে যতই বাধা হোক, কষ্ট হোক, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় ছুটে যাইতেন। আল্লাহু আকবার। তাদের মেহনতে আমরা আজকে নবীজির হাদিসগুলা সুশৃঙ্খল ভাবে আমরা পাইলাম, সংকলিত হয়ে আসলো। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল এক এলাকায় সফরে বাকির হইছেন। আপনাদের নোয়াগাঁও এলাকার মতন একটা মসজিদ পাইছেন,
খুব গভীরে গ্রামের ভিতরে বাজারের ভিতরে একটা মসজিদ হয়েছে। এলাকার মানুষকে গিয়া বললেন, আমি মুসাফির একটু থাকতে চাই, এই জায়গায় আমার থাকার সুযোগ দাও। মসজিদ কমিটি কয়, না না, তোমার চিনি না জানি না, মসজিদে থাকতে দেব না, কারণ মসজিদের ভিতরে মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। কথা কোন হয় না? মসজিদের ভিতরে মাইক নিয়ে না, মসজিদের ভিতরে ধান বক্স নিয়ে যায় না, চুরি হয়নি। ছদ্মবেশে মানুষের মসজিদের ভিতর থেকে দামি দামি জিনিসগুলা